তারা এটা পুলিশরাও দেখছে, ওইখানে এই তাদের বিভিন্ন নেতৃবৃন্দ আসছিল, তারাও দেখছে। এত কিছুর পরেও, এত প্রমাণ থাকার পরেও তারা কেন টাল বাহানা করছে আমি এটা বুঝতে পারছি না। এটা আপনাদের, এখন আমরা আপনাদেরকে জানালাম, এটা আপনাদের দায়িত্ব। আমি মনে করি সংবাদকর্মী হিসেবে সেটি একদম যেখানে এটা পৌঁছানো দরকার সেখানে আপনারা পৌঁছাবেন। আমরা এখন আমাদের যে দাবিগুলো, আমাদের 6টা দাবি আছে, আমরা দাবিগুলো আপনাদের একটু জানাবো। আপনারা আমাদের কাছ থেকে এটি সংগ্রহ করে নিয়ে যাবেন। আমাদের দাবি 1। আচ্ছা, আমি একটু পড়ে শোনাই পুরোটা, তারপর আপনার দাবিগুলো পড়ছি। চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তর ডিএফপিতে চলচ্চিত্রকার ও সংস্কৃতি কর্মীদের উপর সন্ত্রাসী হামলার বিচার চাই। গত 30 মার্চ 2026 সোমবার সন্ধ্যায় তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তর ডিএফপিতে জুলাই গণঅভ্যুত্থানের উপর প্রামাণ্য চিত্র নির্মাণের সাথে সম্পৃক্ত চলচ্চিত্রকার ও সংস্কৃতি কর্মীগণ তাদের বকেয়া পাওনা নিতে গেলে ডিএফপি কার্যালয়ে যাওয়ার পর তাদের উপর সন্ত্রাসী হামলা সংঘটিত হয়। ডিএফপির চিত্রগ্রাহক বর্তমানে তিনি সাময়িকভাবে বহিষ্কার। মশিউর রহমান চলচ্চিত্র নির্মাতাদের বিরাটকে রাখেন এবং বহিরাগত 50 থেকে 60 জন সন্ত্রাসী থেকে নিয়ে আসেন, যারা নিজেদের সরকার দলীয় ছাত্র সংগঠন, যুব সংগঠনের সাথে সম্পৃক্ত বলে পরিচয় দেন। সন্ত্রাসীরা চলচ্চিত্রকারদের ডিএফপির মহাপরিচালকের কক্ষে আটকে রেখে বেধড়ক মারধর করেন। চলচ্চিত্রকারদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সন্ত্রাসী হামলার সাথে জড়িত মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকার আইনত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের উপর সরকারি কার্যালয়ে জুলাই পক্ষে চলচ্চিত্রকার ও সংস্কৃতি কর্মীদের উপর এমন অতর্কিত হামলার ঘটনা ন্যাক্কারজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং নিম্নোক্ত দাবিগুলো পেশ করছি। 1, সিসিটিভি ফুটেজের সহায়তায় সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করতে হবে। আপনারা যদি জানতে চান কারা কারা ছিল, আমরা কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছি, তাদের নামও আমরা আপনাকে বলবো। 2, অভিযুক্ত ডিএফপি কর্মকর্তা মশিউর রহমান সহ ডিএফপির যে সকল কর্মকর্তা কর্মচারী এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 3, আক্রান্ত চলচ্চিত্রকার ও সংস্কৃতি কর্মীদের যথাযথ চিকিৎসা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের ওখানে একজনের, এই যে আব্দুর রহমানের ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে ওরা, ওখানে আমাদের হার্ড ড্রাইভ ছিল, ওখানে আমাদের অন্যান্য যন্ত্রপাতি ছিল, সেগুলো তারা নিয়ে গেছে। 4, চলচ্চিত্রকার সহ সকল ধরনের সংস্কৃতি কর্মীদের নিরাপদ কাজের পরিবেশের নিশ্চয়তা দিতে হবে। 5, সরকারি অর্থায়নে নির্মিত চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত আর্থিক অনিয়মের ঘটনা বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6, সরকারি অফিস সহ দেশের সর্বত্র নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।